কৃষ্ণ দণ্ডবোধ প্রণাম। আজকে আমরা আলোচনা করব চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যুগ, দ্য থ্রি মোড অফ ম্যাটেরিয়াল নেচার। চতুর্থ অধ্যায় ক্লাসে সকলকে স্বাগতম। তো আমাদের এই ক্লাস সম্পূর্ণ ডিজাইন করা হয়েছে এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য তার শিক্ষার অনুসারে, তিনি যেই রকম শিক্ষা দিয়েছেন তার শিক্ষা অনুসারে এটা সাজানো হয়েছে। তো আমরা শুরুতে মঙ্গলাচরণ করব। ওম অজ্ঞানতে মিরান্ধস্য জ্ঞান অঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীচৈতন্যমন অভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्दे अहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितं च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। वंशवाकल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতা 3 ভাগে ভাগ করা হয়েছিল। তো আমরা এখন শেষ ভাগ অর্থাৎ জ্ঞান শতকে আলোচনা। তো ত্রয়োদশ অধ্যায় ছিল উইকনেস, এখন চতুর্দশ অধ্যায় প্রিজন বার বা অদৃশ্য কারাগার। প্রিজন বার মানে হচ্ছে জেলখানা, কয়েদখানা। তো এই জড়জগৎকে কারাগারের সাথে তুলনা করা হয়েছে। আজকের এই অধ্যায়ে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্রজ্ঞর বিভাগ যুগ, সেখানে প্রকৃতি, তারপরে আছে ভোক্তা বা পুরুষ এবং চেতনা জ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছিল। প্রকৃতি পুরুষ জ্ঞান বিভাগ যুগ নিয়ে আলোচনা করেছিল। তো সেখানে প্রথম প্রশ্ন ছিল অর্জুনের প্রশ্ন। অর্জুন প্রশ্ন করেছিলেন, তিনি ক্ষেত্রজ্ঞর জ্ঞান সম্পর্কে জানতে চেয়েছিলেন। তার 6টা প্রশ্ন ছিল এবং 2 থেকে 7-এ ভগবান বলেছিলেন যে ক্ষেত্র কি, জ্ঞান কি, এবং 8 থেকে 12-তে প্রসেস অফ অ্যাকোয়ারিং নলেজ, জ্ঞান অর্জনের পন্থা সম্বন্ধে বলা হয়েছিল। এবং 13 থেকে 19-এ হুম টু নো থ্রু নলেজ, জ্ঞানের মাধ্যমে আমরা কাকে জানবো। এবং 20 থেকে 26-এ আলোচনা করেছে প্রকৃতি পুরুষ এবং তাদের যে সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। এবং 27 থেকে 35-এ আলোচনা করেছে শ্রী তো দ্য আই অফ নলেজ, তো জ্ঞান চক্ষুর মাধ্যমে দেখা, ভগবানকে কীভাবে দেখা যায় সেটা আমরা ত্রয়োদশ অধ্যায়ে আলোচনা করেছিলাম। তো আমরা যদি শ্রীমদ্ ভগবদ গীতাকে 18 অধ্যায়কে 3 ভাগে ভাগ করি, প্রথম 6 ভাগ হচ্ছে কর্ম শতক, তারপরে 6টা অধ্যায় 7 থেকে 12 হচ্ছে ভক্তি শতক এবং 13 থেকে 18 হচ্ছে জ্ঞান শতক। তো কর্ম শতক মানে কাজকে আমরা যখন ভগবানের সেবায় যুক্ত করব তখন সেটা যুগ হয়ে যাবে কর্মযুগ, এবং জ্ঞানকে যখন ভগবানের সেবায় যুক্ত করব সেটা হচ্ছে জ্ঞানযুগ। তো ভক্তি এখানে হচ্ছে মেন, ভক্তির জয়গান গাওয়ার জন্য এই 2টা শতক দেওয়া হয়েছে। তো ভগবদ গীতার এই 3টা সেকশনের মধ্যে ভক্তিকে সর্বোচ্চ রাখা হয়েছে, কারণ 1 থেকে 6-তে কর্ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরে অ্যাকশন অফ দ্য প্ল্যাটফর্ম অফ নলেজ, জ্ঞানের স্তরদের কাজ সেটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং পারফেকশন অফ অ্যাকশন পারফর্ম টু প্লেস
লর্ড কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের যজ্ঞ কর্ম করাই, সেটাই হচ্ছে আসলে ভক্তি। হ্যাঁ, তো ষষ্ঠ অধ্যায় সেটা বলা পরে চ্যাপ্টার 7 থেকে 12তে ভক্তির আলোচনা করা হলো, এবং 13 থেকে 18 জ্ঞান বা নলেজ, জ্ঞান সম্পর্কে আলোচনা করেছে। পারফেকশন অফ জ্ঞান, জ্ঞানের পূর্ণতা হচ্ছে ভক্তি, ভক্তি করা। তো ইনভিজিবল ভার, প্রিজন অফ দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, তো এই জড়জগতের যে কারাগার, জড়জাগতিক কারাগার, যে এই জড়জগতে যে বদ্ধ হয়ে রয়েছে, কিন্তু এই কারাগারের যে দরজা বা শিক, যে শিকলে আমাদের বন্দি করে রাখা হয়েছে, সেটা আমরা দেখছি না, সেটা ইনভিজিবল। তা ইনভিজিবল, এটা নিয়ে আলোচনা করা হবে, জড়জগৎ কীভাবে কারাগার। তো কারাগারের মধ্যে কয়েদিকে, আমাদের প্রথম প্রশ্ন আসলে, যে জড়জগতের যদি কারাগার হয়, তাহলে এখানে কয়েদিকে। তো আমরা প্রকৃতপক্ষে কি, আমরা এটা জেনেছিলাম যে আমরা দেহ নই, আমরা হচ্ছি আত্মা। তো প্রশ্ন হচ্ছে যে আর দ্য বডি অ্যান্ড সোল মেড অফ সেম এলিমেন্ট, মানে আমাদের দেহ এবং আত্মা কি একই বস্তু না ভিন্ন? যেমন দেহ কি দিয়ে তৈরি, আত্মা কি দিয়ে তৈরি? হ্যাঁ, দুইটি বস্তু কি একই জিনিস না আলাদা? তো দেহ যদি আমরা দেখি, দেহ কি দিয়ে তৈরি? বডি ইজ মেড অফ 24 এলিমেন্টস, 24 মহাতত্ত্ব বা 24টি উপাদান দিয়ে আমাদের এই দেহ তৈরি হয়েছে। হোয়াট ইজ দ্য ক্ষেত্রা মেড অফ, এই দেহ কি দিয়ে তৈরি? 24টা তত্ত্ব কি, সেখানে বলা হয়েছে পঞ্চ মহাভূতা। তারপর হচ্ছে জ্ঞান ইন্দ্রিয়, কর্ম ইন্দ্রিয়, সেন্স অবজেক্ট মানে ইন্দ্রিয়ের বিষয়, এবং সাবটাল এলিমেন্ট সূক্ষ্ম দেহ, সূক্ষ্ম দেহ। তো পঞ্চ মহাতত্ত্বের মধ্যে আছে আর্থ পৃথিবী, ওয়াটার জল, ফায়ার আগুন, এয়ার বাতাস, ইথার মানে হচ্ছে আকাশ। এই 5টা মহাভূত আছে। জ্ঞান ইন্দ্রিয় নোজ, নাক, ট্রাঙ্ক, জিহ্বা, আই, চক্ষু, স্কিন মানে হচ্ছে ত্বক, এবং এয়ার মানে কান। এই 5টা হচ্ছে জ্ঞান ইন্দ্রিয়। অ্যান্ড কর্ম ইন্দ্রিয় হচ্ছে স্পিচ মানে বাক্য, কথা, লেগ মানে পা, হ্যান্ড হাত, অ্যানাস পায়ু, অ্যান্ড জেনিটালিস মানে উপস্থ, এবং সেন্স অবজেক্ট স্মেল গন্ধ, টেস্ট আচ্ছা রস, ফর্ম মানে রূপ, টাচ স্পর্শ, সাউন্ড শব্দ। সাবটল এলিমেন্টের মধ্যে আমরা পাচ্ছি যে মাইন্ড মন, ইন্টেলিজেন্ট বুদ্ধি, ফলস ইগো মিথ্যা অহংকার, এবং প্রধান বা মহত্তত্ত্ব। তো এইগুলোই আসলে এই 24টা হচ্ছে আমাদের আর জড় উপাদান। ভূমির আপন হলো বায়ুর ক্ষম, মনোবুদ্ধির এবচ অহংকার মৃত্যুমে ভিন্ন প্রকৃতির রেষ্টরা। তো আমরা সপ্তদশ অধ্যায়ে সেটা নিয়ে আলোচনা, ভগবান বলছিলেন যে এটা ভগবানের ভিন্ন প্রকৃতি। অপরে অমিমম স্তৈনাথ প্রকৃতি বৃত্তি ব্যাপারাম জীবভূতাম মহাভাবম জয়তম দারিদ্র। তো অন্য যেটি রয়েছে আত্মা, দ্বিতীয় অধ্যায়ের 13 নং শ্লোকে বলা হয়েছে যে দেহিনো অস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তির দীর্ঘস্তর নমজ্জতি। তো আমাদের দেহের পরিবর্তন আমরা দেখছি, যে আমরা যখন ছোট থেকে যেরকম যুবক হয়েছি, যুবক থেকে বৃদ্ধ হচ্ছি, তারপরে মৃত্যু হবে, কিন্তু এই মৃত্যুটা শেষ নয়, কারণ মৃত্যুর পরে আপনার আবার জন্ম হবে, আপনি আবার কৈশোর বয়সপ্রাপ্ত হবেন, আবার যুবক হবেন। দ্যাট ইজ নট এন্ড অফ এভরিথিং, মৃত্যুই সব শেষ নয়। এর জন্য ইন্টেলিজেন্ট পারসন নট ডিস্টার্ব বাই সাচ চেঞ্জ, তাই যারা হচ্ছে জ্ঞান ব্যক্তি, তারা এইরকম পরিবর্তনে মুহ্যমান হন না। তো প্রশ্ন হলো যে why the soul has to experience all this, how does it come to contact? যদি সোল মানে আত্মা, আত্মা আসলে কি? ভগবান বলছে মামে বাংশ জীবলোকে জীবভূত সনাতন। তো আত্মা যদি ভগবানের অংশ হয়, তাহলে কেন সেই জড় দেহের সংস্পর্শে আসলো, এবং সে কিভাবে এই জড় দেহের মধ্যে, এই মাটি পানির যে খাঁচা, এই খাঁচার মধ্যে কিভাবে আত্মাবদ্ধ হয়ে রইল? why does it take birth again and again, এবং কিভাবে সে বারবার জন্মগ্রহণ করছে? আত্মা যদি, হাউ ইজ ইট ডিফারেন্ট, তো আত্মা যদি দেহ থেকে
ভিন্ন হয়, কারণ দেহের মধ্যে কি হয়, জন্ম মৃত্যু জরাবৃদ্ধি এটা দেহের হয়, যত দুঃখ এই দেহের কারণে আমরা লাভ করে থাকি। কিন্তু আত্মার তো জন্ম মৃত্যু জরাবৃদ্ধি হয় না, আত্মা চিন্ময়। তো চিন্ময় বস্তু কেন এই জড়জগতে জড়দেহের সংস্পর্শে কিভাবে আসলো এবং কিভাবে এই জড় দেহের মধ্যে সে বদ্ধ হয়ে রইল, কি দিয়ে এই জড়দেহের মধ্যে আত্মাকে বেঁধে রাখা হয়েছে, সেটার উত্তর হচ্ছে যে গুণ। সোল কাম ইন কন্ট্যাক্ট উইথ গুণস। আত্মা গুণের সংস্পর্শে আসে। গুণ শব্দের অর্থ হচ্ছে দড়ি বা রশি, যে রশি বা দড়ি দিয়ে আত্মাকে বেঁধে রাখা হয়েছে, সেটা হচ্ছে গুণ এখানে। তো ম্যাটেরিয়াল নেচার কনসিস্ট অফ 3 মোডস বা গুণ। তো জড় প্রকৃতিকে 3টি গুণে ভাগ করা যায়। গুণ আর ইনভিজিবল চেঞ্জ দ্যাট বাউন্ড আস। তো গুণ হচ্ছে সেই অদৃশ্য শিকল যা আমাদের বেঁধে রেখেছে। তো 3 গুণ আছে জড়জগতের, 3 ধরনের গুণ আছে এবং সে আমাদের অদৃশ্যভাবে বেঁধে রেখেছে 3টা গুণ। তো ইটার্নাল লিভিং এন্টাইটি হচ্ছে সোল, চিন্ময় বস্তু, সে জড়জগতের সংস্পর্শে গুণের কারণে বদ্ধ হয়ে রয়েছে। যদিও ট্রান্সেন্ডেন্টাল, সচ্চিদ আনন্দ, চিন্ময়, চিন্ময় বস্তু এই 3টা গুণের কারণে বদ্ধ হয়ে এই জড়জগতে কষ্ট পাচ্ছে। তো এই 3টা গুণ কি? গুডনেস, গুডনেস মানে সত্যগুণ, প্রেশন মানে রজগুণ, ইগনোরেন্স তমগুণ। Conditioned by mood in living entity is forced to act according to these modes. তো conditioned by modes মানে গুণ দ্বারা বদ্ধ হয়ে লিভিং এন্টাইটিকে জোর করে সেই গুণ অনুসারে কর্ম করতে বাধ্য করা হয়। তো এই গুণ সম্বন্ধে আমরা পূর্বেও আলোচনা করা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতার পূর্ববর্তী অধ্যায়ে ভগবান আলোচনা করেছেন। 3য় অধ্যায় 28, 29, 37 এই 3টা শ্লোকে বলা হয়েছে গুণ অ্যাজ ইনফ্লুয়েন্সার টু ওয়ানস অ্যাক্টিভিটি। তো গুণ মানুষের কর্মের উপর প্রভাব বিস্তার করে। আপনি কিভাবে কর্ম করবেন সেটা বোঝা যাবে আপনি কোন গুণে আছেন। সপ্তম অধ্যায়ের 13 এবং 14 শ্লোকে বলা হয়েছে ম্যাটেরিয়াল এনার্জি মায়া শক্তি ইজ মেড আপ অফ 3 গুণ। কি দৈবী হিয়াশাম গুণময়ী মম মায়া দূরত্বয়া। দেবীর গুণময়ীর ভাবৈর এবে সর্বমিদম জগৎ। তো 3 গুণ দ্বারা মায়ার যে শক্তি, ম্যাটেরিয়াল এনার্জি, এটা 3 গুণ দ্বারা তৈরি হয়েছে এবং সেটা হচ্ছে দৈবী হি আশা গুণময়ী মম মায়া দূরত্ব। তো এই গুণ, এই মায়া শক্তি 3 গুণ দ্বারা আমাদের উপর প্রভাব বিস্তার করছে। তো 13শ অধ্যায়ের 15 এবং 26 শ্লোক ম্যাটেরিয়াল এনার্জি মায়া শক্তি ইজ মেড আপ অফ 3 গুণ। 15 এবং 22-এও এটা বলা হয়েছে। তো এইগুলো পূর্বে ভগবান বলেছেন অর্জুনকে, কিন্তু এখন বিস্তারিতভাবে আবার গুণ সম্পর্কে আলোচনা করছেন। তো 13শ অধ্যায় 22 নং শ্লোক ডিজায়ার টু এনজয়, বুক করার ইচ্ছা, ফরগেটস দ্য বাউন্ড বিটুইন সোল অ্যান্ড গুণস। তো বুক করার ইচ্ছার কারণে জীবাত্মা গুণ দ্বারা বদ্ধ হয়ে যায়। লিভিং এন্টাইটিস ফলো দ্য ওয়ে অফ লাইফ অ্যাকর্ডিং দ্য 3 modes. The living entity follows the way of life according to the 3 modes. তো 3 গুণ অনুসারে জীবাত্মা বিভিন্ন দেহ লাভ করে থাকে। Association with material nature lead to different good and evil amongst various species. The association of ম্যাটেরিয়াল নেচার, জড় প্রকৃতির সঙ্গের প্রভাবে ভালো এবং খারাপ বিভিন্ন দেহ তারা লাভ করে থাকে। তো আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিফারেন্ট পানিশমেন্ট। তো যেই রকম পাপের বিভিন্ন মাত্রা হয়ে থাকে, সেই রকম পাপের মাত্রা অনুসারে শাস্তি দেওয়া হয়। জেলখানায় সমস্ত অপরাধীরা সমান অপরাধী নয়,
কেউ যে হত্যার আসামি, কেউ বা মিথ্যা কথা বলেছে, কেউ হত্যার আসামি, কেউ জায়গা জমি ভূম সম্পদের বিভিন্ন ধরনের আসামি রয়েছে এবং তার অপরাধের মাত্রা অনুসারে সে সেই রকম শাস্তি ভোগ করছে। হ্যাঁ, আর অল ক্রিমিনাল ইকুয়ালি পানিশড? ন, সবাই ফাঁসির আসামি নয়। কারো যাবজ্জীবন, কারো ফাঁসি, কারো 10 বছর, কারো 5 বছর এরকম শাস্তি দেওয়া হয় অপরাধের মাত্রা অনুসারে। তো বিভিন্ন রকমের কারাগার রয়েছে, ডিফারেন্ট কাইন্ড অফ জেল অ্যাকর্ডিং টু সেভারিটি অফ দ্য ক্রাইম। তো বিভিন্ন রকমের কারাগার রয়েছে এবং তার অপরাধের মাত্রা অনুসারে সেই রকম কারাগারে সেই রকম শাস্তি দেওয়া হয়ে থাকে। তো কেন কেন এই কারাগার তৈরি করা হয়েছে? তো purpose of punishment is reformation, অর্থাৎ শাস্তির উদ্দেশ্য কি? শাস্তির উদ্দেশ্য নয় প্রতিশোধ নেওয়া, যে সে আমার হাত ভেঙেছে আমি তার হাত ভেঙে দেবো, প্রতিশোধ নেওয়া নয়, তাকে সংশোধন করা। প্রপোজ অফ পানিশমেন্ট ইজ রিফরমেশন, মানে হচ্ছে সংশোধন করা, যাতে সে এই ভুল না করে। তো তাকে শাস্তি দেওয়ার মাধ্যমে সে নিজেকে শুধরে নেবে, এইরকম সে পাপ কাজ করবে না। এটাই হচ্ছে শাস্তি দেওয়ার উদ্দেশ্য। তো এর মাধ্যমে কি হয়, যাকে শাস্তি দেওয়া হয় তার উপকার করা হয়, কারণ সে নিজেকে সংশোধন করে নিচ্ছে এবং এতে আমাদের মঙ্গল হয়, কারণ এইরকম সে খারাপ কাজ করবে না। তো এটা হচ্ছে জগতের মঙ্গল। তো এখান থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম, যে পানিশমেন্ট ইজ গিভেন নট টু টেক রিভেঞ্জ বাট টু রিডিউস রং ডুইং অ্যান্ড টু রেকটিফাই দ্য অফেন্ডার। When reform take place, not only the wrongdoer benefit, but the society as a whole is benefit. তো পানিশমেন্ট ইজ গিভেন নট টু টেক রিভেঞ্জ, শাস্তি দেওয়া হয় না প্রতিশোধ নেওয়ার জন্য, বা রিডিউস দ্য রং ডুইং অ্যান্ড টু রেকটিফাই দ্য অফেন্ডার। তো অপরাধীকে সংশোধন করার জন্য এবং খারাপ কাজের প্রবণতা কমানোর জন্য শাস্তি দেওয়া হয়। ওয়েন রিফর্ম টেক প্লেস, নট অনলি দ্য wrongdoer benefit, বাট দ্য সোসাইটি অ্যাজ এ হোল ইজ বেনিফিটেড। তো যখন কেউ সংশোধন হয়, ভালো হয়, এতে যে অপরাধ প্রবণতা কমেছে, এই জন্য সেও যে এরকম সুখী হয়, তাকে শাস্তি পেতে হয় না, সেই রকম সমাজেও সুন্দর হয়। দ্য প্রিজনার অফ আওয়ার ওন টেম্পটেশন। তো আমাদের লোভের জন্য আমরা কি করি, যেতে হয়। তো আমাদের লোভকে শাস্তি দিতে হবে। তো আমরা একটা ছবি দেখব, হু আর দ্য থ্রি দেবীজ। তো এই যে তিনজন দেবী রয়েছে তারা কে? তো এখানে তিনজন ছবি আমরা দেখছি, যে তিনজনের হাতে সুতা রয়েছে এবং তারা যেন মানুষকে নাচাচ্ছে পুতুল নাচের মতো। তো আমরাও তেমন, যে এই তিনজন দেবীর হাতের সুতা দিয়ে আমাদের বেঁধে রাখা হয়েছে, তারা যেভাবে আমাদের নাচাচ্ছে এই গুণ অনুসারে আমরা সেই রকম কর্ম করছি। তো এই তিনজন দেবী, একজন হচ্ছে কালো কাপড় পরে আছে, একজন লাল, একজন হচ্ছে শুভ্র পোষণ পরে রয়েছে, তাই না? তো এই তিনজন দেবী সম্বন্ধে আমরা জানবো। হুই ইজ কন্ট্রোলিং থ্রি দেবীজ, কে এই তিন দেবীকে নিয়ন্ত্রণ করেন? তো একজন আছেন গুডনেস মানে সত্যগুণ, একজন হচ্ছে পেশন রজগুণ, এবং তৃতীয়জন হচ্ছে ইগনোরেন্স তমগুণ। তো জীবাত্মা বা জীবকে তারা তিনজন নাচাচ্ছে, তারা হচ্ছে প্রকৃতির তিনটি গুণ, সত্য রজ তমগুণ, এই তিন গুণের দেবী এরা। তো হু ইজ কন্ট্রোলিং থ্রি দেবীজ, কে এই তিন দেবীকে নিয়ন্ত্রণ করছেন? তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি নবম অধ্যায়ের 10ম শ্লোকে বলেছেন কি, ময়া অদক্ষেণ প্রকৃতি সুয়াছে সচরাচরম হেতুনারায়ণ কুণ্ঠায় জগৎ পিৎপি জগৎ বিপরিবর্তিত। এই তিন দেবী আসলে মুখ্য কারণ নয়, এই তিন দেবী ভগবানের নির্দেশেই তারা কর্ম করে থাকেন। দিস ম্যাটেরিয়াল নেচার হুইচ ইজ ওয়ান অফ মাই এনার্জি, এটা হচ্ছে আমার এক শক্তি, ইজ ওয়ার্কিং আন্ডার মাই ডিরেকশন,
ময়া অদক্ষণ, আমার অদক্ষতায় বা আমার নির্দেশে তারা কর্ম করছে। অ সন অফ কুন্তি, হে কুন্তি পুত্র, প্রডিউসিং অল মুভিং অ্যান্ড নন মুভিং বিংস, চরাচর যারা হচ্ছে সচল এবং যারা অচল সবই তারা কি করে সৃষ্টি করে। আন্ডার ইট রুল দিস ম্যানিফেস্টেশন ইজ ক্রিয়েটেড অ্যান্ড অ্যানিমেলেট অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। তো এই জগৎ বিপরিবর্তিত বর্ততে, মানে এই জগৎ বারবার সৃষ্টি হয় এবং ধ্বংস হয় এই নিয়মের অধীনে। তো অর্জুন এখানে প্রশ্ন করছেন যে হোয়াট হোয়াট আর দ্য থ্রি মুড অফ নেচার। অর্জুনের প্রশ্ন হচ্ছে প্রকৃতির এই তিনটি গুণ কি, হাউ ডু দ্য মুডস ওয়ার্ক, এই গুণগুলা কিভাবে কাজ করে, হাউ ডু দে বাইন্ড আপ দ্য জীবস, তারা কিভাবে জীবকে বদ্ধ করে রাখে, হাউ টু গেট ফ্রি, এবং কিভাবে আমরা মুক্ত হতে পারি। তো প্রথম হচ্ছে যে এই তিনটা গুণ কি, কীরকম তারা, এবং কিভাবে তারা কাজ করে, এবং কিভাবে তারা জীবকে বদ্ধ করে, এবং জীবরা কিভাবে তার থেকে মুক্ত হতে পারে। অত্যন্ত সুন্দর চারটা প্রশ্ন, এটা নিয়ে আলোচনা করা হয়েছে পরবর্তীতে। তো চতুর্দশ অধ্যায়ের প্রথম শ্লোক, আমরা প্রথম শ্লোকটা পাঠ করব। কৃষ্ণ গিভস বেস্ট অফ অল নলেজ, তিনি সর্বোচ্চ জ্ঞানের সর্বোত্তম জ্ঞান দান করছে। কৃষ্ণ গিভস বেস্ট অফ নলেজ। তো প্রথম শ্লোকটা আমরা চতুর্দশ অধ্যায়ের প্রথম শ্লোকটা আমরা পাঠ করব। শ্রী ভগবান বাচম পরম ভূয় প্রবক্ষ্যামি জ্ঞানানাম জ্ঞানমুত্তমম যজ্ঞাতামো নয়ো সর্বে পরাম সিদ্ধিম ইতগতাম। The Supreme Personality of Godhead said, "Again I shall declare to you this supreme wisdom, the best of all knowledge, knowing which all the sages have attained the supreme perfection." The Supreme Personality of Godhead said, মানে পরমেশ্বর ভগবান বললেন, এগেইন আমি পুনরায়, আই শ্যাল ডিক্লেয়ার টু ইউ দিস সুপ্রিম উইজডম, আমি তোমাকে সেই সর্বশ্রেষ্ঠ জ্ঞান আবার আপনাকে বলবো। দ্য বেস্ট অফ অল নলেজ, সমস্ত জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ, নোয়িং হুইচ, যা জেনে, অল দ্য সেজ, সমস্ত ঋষিরা, হ্যাভ অ্যাটেইন দ্য সুপ্রিম পারফেকশন, তারা পরাপ্রকৃতি লাভ করেছেন বা ভগবানের চিন্ময় ধামে গমন করেছেন। তো প্রশ্ন হচ্ছে যে এগেইন কেন, এটা আবার কেন, এর আগে কখন বলা হয়েছে? আমরা দেখছিলাম রাজবিদ্যা রাজগুজ্জম, রাজবিদ্যা রাজগুজ্জম, সেখানে সর্বোচ্চ জ্ঞানের কথা বলা হয়েছে। দ্য হুইচ ইজ দ্য বেস্ট অফ নলেজ, সর্বোচ্চ জ্ঞান কি? চ্যাপ্টার 9 and 10 কৃষ্ণ টক অ্যাবাউট ভক্তি, রাজবিদ্যা রাজগুজ্জম, সেখানে সর্বোচ্চ জ্ঞান ভক্তিকে বলা হয়েছে, তাই না? মনমনা ভগবত ভক্তময় ঝাজি মাম নমস্কার। হাউ টু সি কৃষ্ণ ইন এভরিথিং, কীভাবে সব কিছুতে কৃষ্ণকে দেখা যায়, অ্যাজ বেস্ট অফ অল দ্য নলেজ, সমস্ত জ্ঞানের শ্রেষ্ঠ রূপে কীভাবে কৃষ্ণকে সব কিছুতে দেখা যায়, সেটাই ছিল সর্বোত্তম জ্ঞান। তো এই অধ্যায়ে ইন দিস জ্ঞান সেকশন, মানে সেই জ্ঞান শতকে, চ্যাপ্টার 30 to 18, জ্ঞান শতক, এই 6টা অধ্যায়, দিস নলেজ ইজ দ্য বেস্ট, সিন্স নোয়িং দিস উইল ফ্রি আস ফ্রম ক্যাপটিভ অফ দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, কারণ এই জ্ঞান লাভ করার মাধ্যমে আমরা জড়বন্ধন থেকে মুক্ত হয়ে যাব। তো এই জ্ঞানের মধ্যে এই 13 থেকে 18 এই জ্ঞান শতকের মধ্যে এই জ্ঞান হচ্ছে সর্বোত্তম। তো হোয়াই ইজ ইট বেস্ট অফ নলেজ, কেন এটা সর্বোত্তম জ্ঞান? না, হোয়াই ডু ইউ কল দিস নলেজ এজ দ্য বেস্ট অফ অল, কেন এটাকে আপনি বলছেন যে এটা সমস্ত জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ? অর্জুন প্রশ্ন করেছে। বাই বিকামিং ফিক্সড ইন দিস নলেজ, এই জ্ঞানকে আশ্রয় করে অবলম্বন করে, বাই বিকামিং ফিক্সড ইন দিস নলেজ, ওয়ান ক্যান অ্যাটেন টু দ্য ট্রান্সেন্ডেন্টাল নেচার লাইক মি ওন,
অর্থাৎ এই জ্ঞানকে অবলম্বন করে একজনে চিন্ময় প্রকৃতি, ভগবানের মতো চিন্ময় প্রকৃতি, বাসুদেব স্তর জড় বন্ধন থেকে মুক্ত। ভগবান আসলে গুণাতীত, তিনি গুণের নিয়ন্ত্রণ। তো কেউ যদি এই জ্ঞান লাভ করে, সেও এই গুণ থেকে মুক্ত হতে পারবে। তো দ্যাট মিনস নট রিপিটেড বার্থ অ্যান্ড ডেথ। অর্জুন এটা বলবেন যে তার মানে কি সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে? তার কি আর জড় দেহ লাভ করতে হবে না? তো ভগবান বলছেন ইয়াস, হ্যাঁ, তাকে আর জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে হবে না। হাউ আর জীব ফার্স্ট ব্রোন? তাহলে প্রথমে জীব কিভাবে জন্মগ্রহণ করলো? তাহলে যদি সেই জ্ঞান লাভ করার কারণে সে আর জন্ম মৃত্যু করবে না, তাহলে প্রথম কিভাবে শুরু হয়েছিল? জীব কিভাবে এই বন্ধনে পতিত হয়েছিল? অর্জুনের প্রশ্ন। ট্রান্সেন্ডেন্টাল নেচার মিনস সচ্চিদানন্দ বিগ্রহ। ভগবান হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ এবং জীবাত্মাও যেহেতু ভগবানের অংশ, তাই সে হচ্ছে সচ্চিদানন্দ, কিন্তু জড় সংস্পর্শে এসে সে বদ্ধ হয়ে পড়েছে। তো অর্জুনের এখন প্রশ্ন, তাহলে জীব কিভাবে জড় জগতের সংস্পর্শে আসলো? প্রথম আমাদের তো অনন্ত কোটি জন্ম হয়েছে, কিন্তু যে শুরু হয়েছিল এই জন্ম মৃত্যুর চক্র, সেটা কিভাবে হলো? তো ভগবান চতুর্দশ অধ্যায়, এই অধ্যায়ের 3য় শ্লোকে সেটা ব্যাখ্যা করছেন। মম যোনির্মহদ ব্রহ্ম তস্মিন গর্ভো দদাম্যহম। মম যোনির মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভো দদাম্যহম। তো কৃষ্ণ হচ্ছেন একজন কৃষক বা পিতা, এবং মহৎ ব্রহ্ম সে হচ্ছে ক্ষেত্র বা ভূমি, এবং এখানে বীজ স্বরূপ হচ্ছে জীব, সেখানে গর্ভদান করা হচ্ছে। তো লিভিং এন্টাইটিস আর বোর্ন রিসিভড বডি। তো এইভাবে ভগবান জড় প্রকৃতিকে ঈক্ষণ করার মাধ্যমে জীব জন্মগ্রহণ করে থাকে। এইরকম ভগবান বিভিন্ন, শুধু মানুষ নয়, বিভিন্ন প্রজাতির সো অল দ্য ডিফারেন্ট স্পেসিস অ্যাপিয়ার লাইক দ্যাট। তো এইরকম বিভিন্ন প্রজাতির জীব তৈরি হয়ে থাকে, এবং সমস্ত জীবের পিতা তিনি হচ্ছেন কৃষ্ণ, কারণ কৃষ্ণ হচ্ছেন সেই বীজ প্রদানকারী, এবং মহৎ ব্রহ্ম অর্থাৎ এই জড় প্রকৃতি হচ্ছে মাতা, কারণ এই জড় প্রকৃতির মধ্যে জীব জন্মগ্রহণ করে থাকে। যেমন পৃথিবী আমাদের মাতা, পৃথিবীতে আমাদের জন্ম হয়েছে। তো ভগবান বলছেন যে আমি হচ্ছি পিতা এবং পৃথিবী হচ্ছে মাতা, প্রকৃতি হচ্ছে মাতা। তো ব্রহ্মজ্যোতি হচ্ছে চিন্ময় জগৎ সম্পূর্ণটা ব্রহ্মজ্যোতিতে আচ্ছন্ন। যেরকম এই জড়জগতে আমরা দেখি পৃথিবী সূর্যের আলোয় উদ্ভাসিত হয়, সেই রকম ব্রহ্মজ্যোতিতে চিন্ময় জগৎ উদ্ভাসিত। তো সেখানে ভগবান বিষ্ণু যখন জড় প্রকৃতির দিকে ঈক্ষণ করেন, তখন প্রধান সৃষ্টি হয়, সেখানে 24 উপাদান সৃষ্টি হয়, জড়জগৎ তৈরি হয়, এবং জীব সেখানে দেহ লাভ করে জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তো এইরকম বিভিন্ন প্রকার দেহ তৈরি হয়। বলা হয়েছে ট্রি অ্যান্ড প্লান্টস, অর্থাৎ বৃক্ষ হচ্ছে 20 লক্ষ, তারপরে জলজ হচ্ছে 9 লক্ষ, তারপরে কীট পতঙ্গ আছে 11 লক্ষ, পক্ষীকুলে আছে 10 লক্ষ, এবং পশু হচ্ছে 30 লক্ষ, এবং মানুষ হচ্ছে 4 লক্ষ। এইরকম 84 প্রজাতির জন্ম হয়ে থাকে। তবে 84 প্রজাতির জীব হলেও তাদের পিতা একজন, বীজ প্রদানকারী পিতা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং প্রকৃতির মাতা। তাই এরকম 84 লক্ষ প্রকার দেহ জীব লাভ করে থাকে। তাহলে চতুর্দশ অধ্যায়ের 5 নম্বর শ্লোকে ভগবান বললেন, ইট শুড বি আন্ডারস্টুড দ্যাট all phases of life, O son of Kunti, are made possible by birth in this material nature, and that I am the seed-giving mother. It should be understood, এটা বোঝা উচিত যে all phases of life, সমস্ত জীবনের প্রকার জীব, ও son of Kunti, হে কুন্তি পুত্র, আর মেড পসিবল বাই
birth in this material nature, are made possible by birth in this material nature. তো তাদের জন্ম হয় জড় প্রকৃতির কারণে। দ্যাট আই অ্যাম দ্য সিড গিভিং ফাদার, আমি হচ্ছি বীজ প্রদানকারী পিতা। তো যত প্রকার জীব রয়েছে প্রতিটা জীবের পিতা হচ্ছেন কৃষ্ণ। তার মানে কি? তার মানে হচ্ছে যে এখান থেকে আমরা শিখলাম পিপুল রাইজ স্লোগান অ্যাবাউট ইউনিভার্সাল ব্রাদারহুড, বিশ্বভাতৃত্ব। তো মানুষ চায় যে বিশ্বভাতৃত্ব বজায়, এটা নিয়ে তারা স্লোগান দিচ্ছে। বাট আনলেস দে অ্যাকসেপ্ট ওয়ান ফাদার, যদি বিশ্বভাতৃত্ব আমরা স্বীকার করতে হয় তাহলে আমাদের পিতা একজন মানতে হবে, গড। হাউ ক্যান দেয়ার বি সাচ ব্রাদারহুড, যদি পিতা একজন না হয় তাহলে কিভাবে সমস্ত জীব ভাই ভাই হবে, বিশ্বভাতৃত্ব কিভাবে সম্ভব? তো এই শ্লোকে ভগবান বলছেন যে আমি হচ্ছি সমস্ত জীবের পিতা, সেই সূত্রে সমস্ত জীব হচ্ছে একে অন্যের ভাই ভাই। তো গুণ কি? গুণ হচ্ছে যে অদৃশ্য সুতা বা অদৃশ্য দড়ি যে জীবাত্মাকে এই দেহের মধ্যে বদ্ধ করে রাখে। গুণ আর দ্য ইনভিজিবল রূপ দ্যাট ব্লাইন্ড দ্য সোল টু দ্য বডি। তো গুণ হচ্ছে সেই অদৃশ্য দড়ি বা সুতা যা জীবকে এই দেহের মধ্যে বদ্ধ করে রাখে। and makes the soul go through a material experience, এবং জীবকে এই জড় বিষয় বা জড় অভিজ্ঞতা লাভ করতে তাকে বাধ্য করা হয়। তো এই গুণ আমাদের কিভাবে বেঁধে রাখে? হাউ ডাজ দিস গুণ কজ বন্ডেজ, কিভাবে এই দড়ি আমাদের বন্ধনের কারণ হয়? তো হাউ দ্য ত্রিমূর্ত বাইন্ড আস, 5 নম্বর শ্লোকে বলা হয়েছে ত্রিমূর্ত, তিনটা গুণ সম্পর্কে বলা হয়েছে। তিনটা গুণ হচ্ছে সত্ত্ব, গুডনেস, রজ পেশন, অ্যান্ড তামস, ইগনোরেন্স। তো ব্রৌন অফ, জন্ম, এই তিনটা গুণের জন্ম কোথা থেকে হয়? জ্ঞান থেকে। যখন জ্ঞান লাভ হবে সত্ত্বগুণ, এবং আসক্তি বৃদ্ধি পেলে রজগুণ, এবং যখন অজ্ঞানতা হয় তমগুণ। এই তিনটা, জ্ঞান থেকে সত্ত্বগুণের জন্ম হয়, আসক্তি থেকে রজগুণ, এবং অজ্ঞান থেকে তমগুণ। প্রভাব, তো এই তিনটা গুণের প্রভাবে কি হয়? সত্ত্বগুণে হচ্ছে ইলুমিনেশন, মানে হচ্ছে দীপ্তি, উদ্ভাস বা প্রভাব ছড়িয়ে পড়ে, জ্ঞানের উদ্ভাস হয়। রজার প্রভাব ইনটেন্স ক্রেভিং, অর্থাৎ লোভ প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, রজগুণের ব্যক্তিরা লোভী হয়। এবং তমগুণের কারণে কনফিউশন, অর্থাৎ প্রমাদ, ভ্রমিত হয়ে যায়, কোনটা ঠিক কোনটা বেঠিক বুঝতে পারে না। বন্ডেজ, বদ্ধ করে। হ্যাপিনেস অ্যান্ড নলেজ, সুখ ও জ্ঞানের মাধ্যমে আবদ্ধ করে। রজগুণ ফুটিভ ওয়ার্ক, সকাম কর্মের বন্ধনে আবদ্ধ করে। অ্যান্ড তমস, লেজিনেস অ্যান্ড ম্যাডনেস, আলস্য এবং প্রমাদে জীবকে বদ্ধ করে রাখে। তো 5 থেকে 9 নম্বর শ্লোকে গুণ কিভাবে আমাদের বদ্ধ করে সেটা নিয়ে ভগবান আলোচনা করলেন। 10 নং শ্লোকে টাগ অফ ওয়ার অফ দ্য মোড। তো এই তিনটা গুণ 10 নম্বর শ্লোকে বলা হয়েছে যে এই তিনটা গুণ আমাদের মধ্যে প্রভাব খাটানোর জন্য সবসময় এরকম টানছে। আপনারা যেরকম ছবিতে দেখতে পাচ্ছেন যে তিনটা দড়ি তিন দিকে টানছে, সেই রকম তিনটা গুণ, কখনো সত্যগুণ জয়ী হয়, কখনো রজগুণ জয়ী হয়, কখনো তমগুণ জয়ী হয়। এরকম তিনটা গুণ একে অন্যকে টানতে থাকে। 11 থেকে 13 ক্যারেক্টারিস্টিক্স অফ ত্রিমূর্ত, তিনটা গুণের বৈশিষ্ট্য কীরকম প্রকাশ পায়। তো সত্যগুণ হচ্ছে অল দ্য 9 গেটস অফ বডি বিকাম ইলুমিনেটেড উইথ নলেজ অ্যান্ড হ্যাপিনেস। তো দেহের নবদ্বারে
কী হবে, প্রকাশ হবে এবং জ্ঞান এবং সুখ বৃদ্ধি পাবে, সেটা হচ্ছে সত্যগুণ। সত্যগুণে হলে মানুষ সাত্ত্বিক আহার করবে, সাত্ত্বিক চিন্তা করবে এবং জ্ঞানের উদ্ভাস হবে। হ্যাঁ, কিন্তু যদি রজগুণ বৃদ্ধি পায়, গ্রিড, লোভ বৃদ্ধি পাবে, অ্যাটাচমেন্ট, আসক্তি বৃদ্ধি পাবে, ফুটিভ ওয়ার্ক মানে সে সকাম কর্মে রত হবে, নন কন্ট্রোলেবল ডিজায়ার এবং আশা যেন বাধা মানছে না, আশা শুধু বাড়তে থাকবে, এক্সেসিভ ওয়ার্ক মানে প্রয়োজনীয় তুলনায় অধিক পরিশ্রম করবে। আর যদি তমগুণ, ডার্কনেস, অন্ধকার, ইনটেরিয়া, ইনেট্রিয়া, ইলিউশন অর্থাৎ হচ্ছে মায়া, ইলিউশন মায়া, এবং ফুলিশনেস, বোকামি, অ্যাটেনশন, অমনোযোগিতা। তো এগুলো হচ্ছে তাদের বৈশিষ্ট্য, 3টা গুণের বৈশিষ্ট্য 11 থেকে 13তে আলোচনা করা হয়েছে। তো আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে হোয়াট আর দ্য থ্রি বেস কালার, RGB, আর হচ্ছে রেড, জিতে গ্রিন, আর বিতে হচ্ছে ব্লু। তাই লাল, সবুজ আর হচ্ছে নীল, এই 3টা রং মিশ্রিত করে এখানে দেখানো হয়েছে যে কত রং তৈরি করা হয়েছে। 1,67,77,216 প্রকারের রং তৈরি করা যায়। তো এইরকম গুণের পরিমাণের ভিন্নতা অনুসারে মানুষ RGB, মানুষ বিভিন্ন গুণে কাজ করে থাকে। তো এই গুণ বিভিন্ন পরিমাণে, কত পরিমাণে আমাদের মধ্যে আসে, আমরা কোন গুণে কতটুকু আছি, সেটা বিভিন্নভাবে মিশ্রিত হয়ে মানুষ এই জড়জগতে, মানুষ থেকে মানুষ, পশু, দেবতা বিভিন্ন গুণে তারা বিরাজ করে থাকে। তো এই রঙের মতোই সিমিলারলি দ্য এভরিথিং ইজ গভর্নড বাই 3 মোডস অ্যান্ড দেয়ার কম্বিনেশন। তো এই গুণের কম্বিনেশন অনুসারে মানুষ পরিচালিত হয়ে থাকে, জীব পরিচালিত হয়ে থাকে। তো এই 3টা গুণ এইরকম বিভিন্ন কম্বিনেশনে সমস্ত জগৎকে তারা যেন নাচাচ্ছে। তো আমরা কোন গুণে আছি সেটাই আমরা একটা পরীক্ষা দিতে পারি। আমাদের এখানে 18টা প্রশ্ন আছে, এবং এই 18টা প্রশ্ন যদি আপনি নিজেকে করেন, আপনি বুঝতে পারবেন আপনি কোন গুণে আছেন। তো আমরা এখন পরীক্ষাটা শুরু করব। প্রথম প্রশ্ন হচ্ছে কালার, রং, যে কোন ধরনের রং আপনার পছন্দ। আপনার কি হালকা রং পছন্দ, বা উজ্জ্বল কড়া যেটা বলা হয় রেড, অরেঞ্জ, এরকম উজ্জ্বল রং পছন্দ, নাকি আপনার কালো পছন্দ? হ্যাঁ, তো 3টার মধ্যে যেটা আপনার পছন্দ সেটাতে আপনি টিক দিবেন। তারপরে হচ্ছে ওয়েক আপ টাইম, জাগরণের সময় আপনি কখন ঘুম থেকে ওঠেন। আপনি কি ভোর 4টা থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠেন, 6টা থেকে 8টা, নাকি 8টার পরে ঘুম থেকে উঠেন? যেটাই আপনি উঠেন সেটাতে আপনি টিক দিবেন। এবং ঘুমানোর সময়, যে আমরা 6 ঘন্টা কি আপনি ঘুমাচ্ছেন, নাকি আপনি 6 থেকে বেশি ঘন্টা ঘুমাচ্ছেন, 8 ঘন্টা ঘুমাচ্ছেন, হ্যাঁ, এবং অনেক স্বপ্ন দেখছেন, নাকি আপনি 10 ঘন্টার উপরে ঘুমালেও শরীর দুর্বল মনে হয়। এবং হচ্ছে 4, বুকস মানে কী ধরনের বই আপনি পড়েন, আধ্যাত্মিক বই পড়েন, নাকি জড়জাগতিক জ্ঞানের বই পড়েন, নাকি আপনি বিভিন্ন উপন্যাস, সাহিত্য এগুলো পড়েন। তারপর হচ্ছে মুভিস, কী ধরনের ছবি আপনার পছন্দ, নলেজ অ্যান্ড এডুকেশন বেস, জ্ঞান এবং শিক্ষাভিত্তিক যে ছবিগুলো সেগুলো আপনি দেখছেন, নাকি রোমান্টিক মুভি যেগুলো আছে সেগুলো দেখছেন, নাকি ভূতের ছবি দেখেন। যেটা আপনার পছন্দ সেখানে আপনি টিক দিবেন বা সেটা লিখে রাখবেন। 6 নং হচ্ছে হোয়েন ক্রিয়েটিভ, কখন আপনার সক্রিয়তার সময়, আপনি সকালবেলা আপনি কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, সকালবেলা পড়াশোনায় মনোযোগ পান, না দিনের মধ্যে যে কোনো সময় পড়াশোনা করতে মনোযোগ পান, কিংবা রাতের বেলা গভীর রাত পর্যন্ত 2টা-3টা পর্যন্ত পড়তে ভালো লাগে। যেটা আপনার পছন্দ সেখানে আপনি টিক দিবেন বা সেটা লিখে রাখেন, 6-এর পাশে ABC যেটা আপনার পছন্দ লিখে রাখবেন। তারপর হচ্ছে 7,
When sick, যখন আপনি অসুস্থ হন তখন কি করেন? It tries to understand and appropriate test. আপনি অসুস্থ হলে আপনি বুঝতে চান যে কেন আমি অসুস্থ হলাম, আমি কি খেয়েছিলাম, কোথায় গেছিলাম, কেন ঠান্ডা লাগলো, এবং আপনি এটার অনুযায়ী চিকিৎসা নেন, প্রতিরোধের ব্যবস্থা করেন। নাকি নেগলিজেন্ট, ওভার এন্ডেভার, আপনি এটাকে পাত্তা দেন না যে অসুখ হয়েছে, হলো কোনো অসুবিধা নাই, আপনি কাজ করতেছেন, এটাকে পাত্তা দিচ্ছেন, গুরুত্ব দিচ্ছেন না। এবং সি হচ্ছে নট অ্যাওয়ার অ্যাবাউট ইট, আপনার অসুখ হয়েছে, আপনি এটা সম্পর্কে জানেনই না। তো যেটা আপনার পছন্দ সেটা আপনি দেবেন। মিউজিক, কী ধরনের গান আপনার পছন্দ? ক্লাসিক্যাল অ্যান্ড প্লিজেন্ট, যেগুলো হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত চমৎকার, সেগুলো আপনি শুনেন, নাকি প্যাশনেট অ্যাগ্রেসিভ, যেগুলো হচ্ছে উত্তেজনামূলক রক ব্যান্ড, এগুলো আপনি শুনেন? নাকি সি হচ্ছে স্যাড অ্যান্ড রক, অনেক দুঃখের গান আছে, রক গান আছে, হ্যাঁ, সেগুলো আপনি পছন্দ করেন। যেটা আপনার পছন্দ সেটা আপনি টিক দিবেন। 9, টেম্পার টেম্পারমেন্ট। টেম্পারমেন্ট হচ্ছে রাগ। দেখলে যখন আপনি টেম্পারমেন্ট হচ্ছে মেজাজ, আপনার মেজাজ কেমন? ক্লেম, চেয়ারফুল অ্যান্ড স্টেডি, মানে শান্ত, আনন্দপূর্ণ এবং স্টেডি, মানে হচ্ছে স্থির, এইরকম মেজাজ। নাকি মুডি, শর্ট টেম্পার্ড, মানে অল্পতেই রেগে যান, নাকি সি ইরিটেবল এবং লেথার্জিক, মানে হচ্ছে খিটখিটে বদমেজাজি, আপনার মেজাজ কেমন? তারপর হচ্ছে মেমোরি পাওয়ার। মেমোরি পাওয়ার, যে আপনার মনের স্মরণশক্তি কেমন, মনে কেমন থাকে, যে খুব ভালো, ওয়েল, মানে গুড, যদি কিছু মনে থাকে কিছু বলে যান, নর্মাল। এবং যদি আপনার উইক হয়, খুব দুর্বল, অনেক পড়ছি মনে থাকে না, সেটার মধ্যে আপনি 10 লিখে পাশে সি লিখে রাখেন। তো 10-এর পরে হচ্ছে 11, অ্যাঙ্গার, মানে হচ্ছে রাগ। যখন আপনি রাগ করেন কেমন? মাঝে মাঝে রাগ হয়, অত বেশি না। আর বি হচ্ছে সামটাইম, মাঝে মাঝে হয়। আর সি হচ্ছে কোয়াইট অফেন, মানে রাগ মাথার মধ্যে বসে থাকে, একটা কথা বললে আর সহ্য হয় না। 12, টেলিং নেই, মিথ্যা কথা বলা। যে এ হচ্ছে কখনো মিথ্যা বলেন না। বি হচ্ছে ডিপেন্ড অন সিচুয়েশন, পরিস্থিতি অনুযায়ী, যদি মিথ্যা না বলি বাবা বকা দেবে, তাহলে আমি বলে ফেলি, এইরকম। নাকি সি হচ্ছে অফেন, প্রায় মিথ্যা কথা বলি, এটা মিথ্যা কথা বলা যে অপরাধ, এটা মনে হয় না। তারপর হচ্ছে 13, স্পিচ, মানে বাক্য, আমি কিভাবে কথা বলি। সুইট অর প্লিজেন্ট, মিষ্টি এবং সেটা হচ্ছে আনন্দদায়ক, অন্যরা তাতে উদ্বেগ প্রকাশ করছে না। বি হচ্ছে লিটল অ্যাগ্রেসিভ, সামান্য হলেও কি উত্তেজনাকর, অন্যকে উত্তেজিত করবে। এবং সি হচ্ছে ডাল অ্যান্ড নেগেটিভ, সব হচ্ছে মিথ্যা এবং নেতিবাচক। তো যেটা পছন্দ দাগ দিতে পারেন। 13, 14 হচ্ছে ক্লিননেস, পরিষ্কার পরিচ্ছন্নতা। তো এ হচ্ছে অলওয়েজ ক্লিন, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন। বি হচ্ছে সামটাইমস ক্লিন, মাঝে মাঝে পরিষ্কার পরিচ্ছন্ন। এবং সি হচ্ছে অলওয়েজ আনক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নতার দাগ দেয়। তারপর হচ্ছে ক্লিয়ারিটি, পরিচ্ছন্নতা। তো পরিচ্ছন্নতা ইজ অফেন, মানে প্রায়। বি সামটাইমস, মাঝে মাঝে। এবং সি হচ্ছে রিয়ারলি, খুবই কম। তারপর আমরা চলে গেলাম 6, ফরগিভনেস, ক্ষমাশীলতা, আমরা কাউকে কীভাবে ক্ষমা করছি, এ হচ্ছে ইজিলি, সহজেই ক্ষমা করে দিই। বি হচ্ছে হুয়েন লিটল অ্যান্ডেবল, যখন সামান্য চেষ্টা করে কেউ ক্ষমা চায় তখন আমরা ক্ষমা করে দিচ্ছি। আর সি হচ্ছে কিপ গ্রাবলিং, কেউ অনেক ক্ষমা চাইলেও আমরা ক্ষমা করছি না, রাগ দেখাচ্ছি, বাংচুর। 17, অ্যাফিনিটি, মানে হচ্ছে আনুগত্য, ফর অল, সকলের প্রতি আমরা সেই রকম আনুগত্য প্রকাশ করি, সকলের
জন্য চেষ্টা করি, নাকি অনলি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড, আমাদের যারা বন্ধু আছে, পরিবার আছে, তাদের কথা চিন্তা করি, উইথ নো ওয়ান, নাকি কারো উপকারে আমরা কিছু করছি না। ইন ডিফিকাল্ট টাইম, যখন আমাদের কঠিন সময় আসে তখন আমরা কী করি? এ প্যাশেন্ট, রিসোর্সফুল, আমরা ধৈর্য ধরি, থাকি এবং চিন্তা করি, নাকি ডি আছে ডিস্ট্রাক্ট অ্যান্ড টেন্স, আমরা দুশ্চিন্তা করি, ডিস্টার্ব হয়ে যাই, এবং সি হচ্ছে ব্লেম আদার্স অ্যান্ড সিচুয়েশন, আমরা অন্যদের এবং পরিস্থিতির দোষারোপ করে থাকি। তো আমরা যদি এই প্রশ্নগুলো করে ফেলি, তারপরে যদি আমরা দেখি যে আমাদের প্রশ্ন যেগুলোর উত্তর ছিল এ, সেগুলো হচ্ছে সত্যগুণে, আর যদি আমরা বি হয়, অধিকাংশ বি, তাহলে আমরা রসগুণে, এবং সি হলে তমগুণে। তো আমাদের উচিত যেগুলো আমাদের নিজেকে সত্যগুণে নেওয়া যাওয়া, যেগুলোর উত্তর আমাদের বি রয়েছে, সি রয়েছে, সেগুলো অন্তত যাতে আমরা সত্যগুণে নিয়ে আসতে পারি, সেটা আমাদের চেষ্টা করা উচিত। তো এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে টু প্রগ্রেস ইন এনি ফিল্ড অফ লাইফ, জীবনের যে কোনো ধাপে যদি আপনি উন্নতি করতে চান, ইট ইজ ভেরি মাচ রিকোয়ার টু বি অ্যাওয়ার ওয়ান্স ওন নেচার, হ্যাবিট, উইকনেস অ্যান্ড স্পেশাল কোয়ালিটি। হ্যাঁ, তো জীবনের কোনো ধাপে যদি আপনাকে উন্নতি করতে হয়, এটা খুবই প্রয়োজন যে আপনার নিজের প্রকৃতি সম্পর্কে জানা, আপনার অভ্যাস কেমন, এবং আপনার কোথায় দুর্বলতা আছে, এবং আপনার মধ্যে কোন ভালো গুণ রয়েছে, সেটা সম্পর্কে আপনি যদি ধারণা না রাখেন, হ্যাঁ, তাহলে আপনার উন্নতি খুব কঠিন। যুদ্ধক্ষেত্রে যেতে হলে আপনার অস্ত্র কেমন, শত্রুদের অস্ত্র কেমন, এবং আপনার অভ্যাস কী, কোথায় আপনি দুর্বল, সেগুলো আপনাকে অবশ্যই জ্ঞান থাকতে হবে। তো 14 থেকে 17 শ্লোক, এগুলোতে সত্য রজ তমগুণের অ্যাকশন অ্যান্ড ডেথ উইথিন দ্য মুড। তো এই মুড তিনটা কীরকম কাজ করে? লং টার্ম সত্যগুণ হচ্ছে প্লান্টস অফ গ্রেট সেজ, মহর্ষি বা মহাত্মাদের যে লুক আছে সেখানে নিয়ে যাবে, এবং রজগুণ আর্থিক প্ল্যানেট, এই জড়জগতেই রাখবে, এবং তমগুণ হচ্ছে অ্যানিম্যাল কিংডম, আমাদের পশু জগতে নিয়ে যাবে। শর্ট টার্ম, কিছু সময়ের জন্য কি হচ্ছে জ্ঞান, নলেজ, গ্রিড মানে হচ্ছে লোভ, এবং কেয়ারলেসনেস অর্থাৎ হচ্ছে প্রমাদ, প্রমাদে ফেলবে। এবং মিড টার্ম, মধ্য সময়ের জন্য হচ্ছে পিউরিফাই মানে পবিত্র করে, গিভ মাইজারি আমাদের দুঃখ দেয়, এবং তমগুণ হচ্ছে পুশ ইন ইগনোরেন্স আমাদের অজ্ঞানতায় ফেলে দেয়। ডেস্টিনেশন, তো আমাদের গন্তব্য এখানে বলা হয়েছে যে সত্যগুণে কি হচ্ছে ঊর্ধ্বম গচ্ছন্তি সত্ত্বস্ত্বা মদ্বে তৃষ্ণন্তি রাজসা জঘন্য গুণ বিত্বিস্ত্বা অধগচ্ছন্তি তামসা। তো এখানে বলা হচ্ছে দিস সিচুয়েটেড ইন দ্য মোডস অফ গুডনেস গ্রাজুয়ালি গ্রো আপওয়ার্ড to the higher planets. These in the mood of passion live on the earthly planets, and those in the abominable modes is ignorance go down the hellish world. তো ব্রহ্মার যে লুক আছে সেটা হচ্ছে চতুর্দশ ভুবনে আমরা এখন আছি ভূলুকটা মাঝে, আর সেখানে যদি থাকে তাহলে সেটা হচ্ছে রজগুণ, এবং সত্যগুণের বিকাশ করার মাধ্যমে আমরা মহাত্মাদের উন্নত লুকে আমরা যেতে পারি। এবং যদি আমাদের তমগুণ বৃদ্ধি পায় তাহলে আমরা ধীরে ধীরে নিম্নগামী হব, অতল বিতল সুতল পাতাল এরকম নিচে দিয়ে পদগামী হব এবং নরকের দিকে যাব। তো এটা হচ্ছে সেখানে ডেস্টিনেশন। তো অল অ্যাকশন আর ডান বাই দ্য টিমোর, সমস্ত কাজ কি এই তিন গুণ দ্বারা হয়। সো এভরিথিং ইজ ডান বাই দ্য টিমোর্স অ্যাকচুয়ালি, তাহলে তো সমস্ত কাজের ফল আসলে কাজের যে ক্রেডিট
কর্তৃত্ব সেটা আসলে 3 গুণের। তো ভগবান বলছেন ইয়াস it all activities no other performer is that work than this mood of nature। তো এখানে আর কোনো আহ, কর্তা নেই, এই 3টা গুণের কাজ হচ্ছে প্রকৃতির 3টি জড় 3টি গুণ। অ্যান্ড ফ্রিডম ফ্রম ইট মিনস কমপ্লিটলি ফ্রিডম। তার মানে এই 3টা গুণের বন্ধন থেকে যদি কেউ মুক্ত হয়ে যায় তার মানে তো সে একদম মুক্ত হয়ে যাবে। তো ভগবান বলছেন যে ফ্রিডম ফ্রম বার্থ ডেথ ওল্ড এজ অ্যান্ড দে আর জাস্ট ডিস্ট্রেস অ্যান্ড ক্যান এনজয় নেকটার ইভেন দিস লাইফ। তো ফ্রিডম ফ্রম বার্থ ডেথ অ্যান্ড ওল্ড এজ অ্যান্ড দে আর ডিস্ট্রেস মানে হচ্ছে জন্ম মৃত্যু ঝরা ব্যাধি থেকে মুক্ত হয়, ক্যান এনজয় নেকটার ইভেন দিস লাইফ। তো এই জীবনেও যদি কেউ মুক্ত হয়ে যেতে পারে এই 3টি গুণ থেকে তাহলে সে অমৃত লাভ করতে পারবে। নো দ্যাট আই এম দ্য বিয়ন্ড দিস মুড। কেউ যদি জানতে পারে যে এই 3টা গুণের কর্তা তিনি হচ্ছেন কৃষ্ণ, মায়া দক্ষিণ প্রকৃতি সরাসরম, হ্যাঁ দৈবী এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। তো ভগবানের যে এই যে 3টা 70তম গুণ এগুলো আসলে ভগবানের ইচ্ছায় কাজ করে। দে কান্ট বাইন্ড মি। তো এই 3টা গুণ ভগবানকে বাঁধতে পারে না। তো এতটুকু শোনার পরে অর্জুন প্রশ্ন করলেন আবার 21 নং শ্লোকে সিমটমস। অর্জুনের প্রশ্ন হচ্ছে সিমটমস অফ সামওয়ান বিয়ং দামোর। এই গুণের যিনি অতীত হয়ে গেছেন, যিনি গুণ থেকে মুক্ত হয়ে গেছেন তার লক্ষণ কি? 22 নম্বর প্রশ্ন। 23 থেকে 25 বলা হয়েছে বিহেভিয়ার, মানে তার ব্যবহার কেমন, যে গুণ থেকে মুক্ত হয়ে গেছে সে কীভাবে আচরণ করবে। এবং হোয়াট ইজ দ্য প্রসেস অফ ট্রান্সেন্ডিং, এবং সেই মুক্ত হওয়ার পন্থাটা কি। The 22 to 25 symptoms and behavior of one who has transcend the mood। তো সিমটমস মানে হচ্ছে লক্ষণ, বিহেভিয়ার মানে আচরণ। একজন ব্যক্তি যে 3টা গুণ থেকে মুক্ত হয়ে গেছে তার লক্ষণ এবং আচরণ এই 22 থেকে 25 নং শ্লোকে বর্ণনা করা হয়েছে। Lord Krishna answer third question mood of transcending। তো যিনি মুক্ত হবে মুড কীরকম মুক্ত হবে সেটার উত্তর দিয়েছেন মাম চ ব্যভিচারেণ ভক্তি যুগ সেবতে সগুণান সমপিত্বান ব্রহ্মভুয়ায় কল্পতে। অর্থাৎ হাউ টু ট্রান্সেন্ড দি মুডস, 3টা গুণ কীভাবে মুক্ত হওয়া যায়। ওয়ান হু এঙ্গেজ ইন ফুল দেবসনা, যে পরিপূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হয়েছে সেই 3টা গুণ থেকে মুক্ত হয়ে যাবে। আনফেলিং ইন অল সার্কামস্ট্যান্স, এবং সে জীবনের যে কোনো পরিস্থিতিতে যদি সে ভগবানের ভক্তি থেকে বিচ্যুত না হয়, হ্যাঁ এট ওয়ান্স ট্রান্সেন্ড দ্য মুড অফ ম্যাটেরিয়াল নেচার, তাহলে সে খুব সহজে কী হবে জড় প্রকৃতি থেকে মুক্ত হবে। দাস কামস টু দ্য লেভেল অফ ব্রহ্মণ, এভাবে সে মুক্ত হয়ে ব্রহ্মভূত স্তর ব্রহ্মভূতায় কল্পতে, সে ভগবানের সেবা করার মাধ্যমে ব্রহ্মস্তরে উপনীত হবে। তো অর্জুন এখানে প্রশ্ন করেছেন হোয়াট ইজ ব্রাহ্মণ, মানে ব্রহ্ম কি। ব্রহ্ম বিয়ং সিমোট স্পিরিচুয়াল কাই, ব্রাহ্মণ মানে হচ্ছে চিন্ময় ব্রহ্মজ্যোতি, ব্রহ্মজ্যোতি জড় বন্ধন থেকে মুক্ত, চিদাকাশ, সত্য রজস তমগুণ থেকে মুক্ত চিদাকাশ, সেটা হচ্ছে ব্রহ্ম। তো বাই ডেভোশন ওয়ান অ্যাটেন ইউ নট ব্রহ্ম ইজেন্ট ইট। তো ভগবান বলছেন যে ভক্তির মাধ্যমে যে আমার ভক্তি করবে সে তো আমাকে ভক্ত হবে। তো 3টা গুণের থেকে মুক্ত হওয়া তো ব্রহ্মজ্যোতিতে যাওয়া। তা আমরা যদি ভগবানকে লাভ করি আর ব্রহ্মজ্যোতিকে লাভ করি কোনটা শ্রেষ্ঠ, মানে 3টা গুণ থেকে মুক্ত হলে তো ব্রহ্মজ্যোতিতে যাচ্ছে, আর ভগবানের ভক্তি করলে ভগবানকে ভক্ত হচ্ছে। তার মানে তো তারা মুক্ত হয়ে ভক্তি করে ব্রহ্মজ্যোতিতে যাচ্ছে না, ভগবানকে ভক্ত হচ্ছে। অর্জুনের মনে একটা কনফিউশন কাজ করছে। তো ব্রহ্ম ইজ লাইট
কাম আউট অফ স্পিরিচুয়াল ট্রান্সেন্ডেন্টাল বডি অফ কৃষ্ণ। তো ব্রহ্ম হচ্ছে যে চিৎ জ্যোতি, যা ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ থেকে আসছে। হ্যাঁ, এক্সাম্পল সান, বাল্ব গিভস আউট লাইট। সিমিলারলি, যেমন উদাহরণ দেওয়া যায়, সূর্য থেকে সূর্যের আলো বিচ্যুত হয়। তো এই সূর্যের আলোর উৎস হচ্ছেন সূর্য, এবং বাল্ব যেরকম আমাদের আলো দিচ্ছে, এই আলোর উৎস হচ্ছে বাল্ব। হ্যাঁ, তো ভগবান হচ্ছেন সেই রকম চিৎজ্যোতির উৎস। Similarly, spiritual body of Krishna give out light. Krishna is infinite, and the arrow of Krishna is also infinite. তো কৃষ্ণ হচ্ছেন যে কি অব্যয় বা চিন্ময়, সেরকম তার অঙ্গজ্যোতিও আছে চিন্ময়। শ্রীমদ্ ভগবদ গীতার 27 নং শ্লোকে ভগবান বললেন, চতুর্দশ অধ্যায় 27 নং শ্লোকে, অ্যান্ড আই এম দ্য বেস অফ ইম্পার্সোনাল ব্রহ্ম, ব্রহ্মণ প্রতিষ্ঠাহম। আমি হচ্ছি ব্রহ্মের আশ্রয়। যেরকম আলোর আশ্রয়, সূর্যের আলোর আশ্রয় সূর্য, বাল্বের আলোর উৎস হচ্ছে বাল্ব, সেই রকম চিন্ময় ব্রহ্ম জ্যোতির উৎস ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। তো চতুর্দশ অধ্যায়ের আলোচনা এখানেই সমাপ্ত। শেষের দিকে আমরা সারাংশ বলবো যে চ্যাপ্টার অফ 14, যুগ অফ ডিভিশন অফ ত্রিমূর্ত, গুণত্রয় বিভাগ যুগ, 3 গুণের ভাগ করা হয়েছে এখানে। চতুর্দশ অধ্যায় প্রিজন ভার, অর্থাৎ হচ্ছে জেলখানায়, জড়জগৎ হচ্ছে জেলখানার সাথে তুলনা করা হয়েছে, এবং এই জেলখানায় আমাদের হাত করা বা শিকল, সেটা হচ্ছে জড় 3 গুণ। কর্মশতকে 6টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, তার মধ্যে চতুর্দশ অধ্যায় হচ্ছে জেলখানা, শিকল। তো এখান থেকে আমরা যা শিখলাম, চেক ইয়র অ্যাসোসিয়েশন, আমাদের সঙ্গ উপর দৃষ্টি রাখতে হবে। যদি আমরা উন্নত সঙ্গ করি আমরা উন্নত হব, খারাপ সঙ্গ করে খারাপ হবে। প্রাইড ইজ দ্য পিটফল, মানে হচ্ছে অতি দর্পে হতলঙ্কা, গর্বে করলে ধ্বংস হবে, অহংকার পতনের মূল। ডিগ্রেশন অফ নেচার, মানে হচ্ছে প্রকৃতির স্বভাব হচ্ছে নিম্নগামী হওয়া, এই জন্য নিজেকে ঊর্ধ্বগামী হতে হবে। মানে মানুষ স্বভাবতই খারাপ কাজ করতে ভালোবাসে, পতনমুখী, কোনো বস্তু হচ্ছে পতনমুখী, নিচ দিকে যাবে। তো উপর দিকে যেতে হলে আমাদের পরিশ্রম করতে হবে। সত্য ইজ দ্য লাঞ্চ প্যাড, মানে সত্যগুণ হচ্ছে যে বেস, সত্যগুণ। আপনি যদি 3টা গুণ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে যেতে চান, আপনাকে বেস গুণ মানে সত্যগুণে আসতে হবে, সত্যগুণ থেকে আপনাকে বের হয়ে যেতে হবে। এবং যেমন এটা হচ্ছে 0, আর 0 থেকে শুরু করতে হবে। আর রজতম এগুলো হচ্ছে নেগেটিভ। এবং ব্যালেন্স মানে হচ্ছে ভারসাম্য বা সাম্য অবস্থা বজায় রাখতে হবে। তো চতুর্দশ অধ্যায়ের এখানে সারাংশ, যে প্রথম শ্লোক 1 থেকে 4-এ আলোচনা করেছে অ্যাসোসিয়েশন অফ সোল উইথ নেচার, জীবাত্মা বা জীব কীভাবে প্রকৃতির সংস্পর্শে আসলো। 5 থেকে 9, হাউ ডু দ্য 3 মুডস বাইন্ড, কীভাবে প্রকৃতির 3টে গুণ আমাদের বদ্ধ করে। 10 থেকে হচ্ছে 20, ওয়ার্কিং কীভাবে কাজ করে, এফেক্ট মানে তাদের প্রভাব কী, রেজাল্ট অফ 3 মুডস 3টে মনের গুণের ফল কী। এবং অর্জুন তারপরে প্রশ্ন করেছেন এত কিছু জানার পর 21-এ 3টি কোয়েকশন করেছেন, যে যারা হচ্ছে 3টে গুণ থেকে মুক্ত, এই তাদের আচরণ কীরকম, তারা কিভাবে মুক্ত হলো। তো 22 থেকে 23-এ রাইজ অ্যাবাভ বা মোড, কীভাবে 3টি গুণ থেকে মুক্ত হওয়া যায় সেটা ভগবান বলেন। তো 1 থেকে 27টি শ্লোকের মধ্যে 3টা গুণ সম্পর্কে ভগবান এখানে সম্পূর্ণ আলোচনা করেছেন। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। তো এই সম্পূর্ণ স্লাইডটি আমরা নিয়েছি যে গীতা ডিপ্লোমা কোর্স মধুসূদন বিষ্ণুপ্রভুর ক্লাস থেকে, কমপ্লাইড ফ্রম দ্য টিচিং অফ শিলা প্রভুপাদ অ্যান্ড দেয়ার ডিসাইপলস প্রভুপাদ এবং তার যে প্রিয় শিষ্য তাদের শিক্ষা অনুসারে সাজানো। হরে কৃষ্ণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভবশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি বল।